এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা হলো স্ক্যাম এন্টারটেনমেন্ট জিন্দাবাদ। স্ক্যাম এন্টারটেনমেন্ট জিন্দাবাদ মানে আমি ঋত্বিক রোশন বা সালমান খানকে ইঙ্গিত করে কোনো রকম কথাবার্তা বলছি না। গতকালকে একটা মাউন্টেন ডিউর একটা অ্যাড আছে এবং সেখানে সালমান ঋত্বিককে আমরা একসাথে দেখতে পাই। প্রথমবারের মতো বড় পর্দায় না হলেও মানে একটা অ্যাড ফিল্মেও ১ মিনিটের একটা শটেতে তাদেরকে একসাথে একটা অ্যাকশন প্যাকড একটা পাওয়ারফুল একটা স্টান্ট করতে আমরা দেখতে পাই এবং সেখানে সেই অ্যাডটাকে মানে পুরোপুরি প্রপার ভাবে শুট করা হয়েছে যেটা দেখতে পাচ্ছি এবং সেটাকে ডিরেক্ট করেছে আলী আব্বাস জাফর, যে এর আগে টাইগারের মতো কাজ করেছে। সালমান খানের সাথে ভারত বলে ছবিটা কাজ করেছিল, সালমান খানকে সুলতান ওইভাবে প্রেজেন্ট করেছিল। আলী আব্বাস জাফর হচ্ছে সেই একজন ভালো মাপের পরিচালক। তো সেখানেতে ১ মিনিটের একটা তোমরা জাস্ট একটা ক্লিপ দেখেছো এবং সেখানে সালমান ঋত্বিককে ওইভাবে প্রেজেন্টেশন, ওইভাবে দুজনকে একসাথে দেখা এবং ইন্ডিয়ার সবথেকে বেশি হ্যান্ডসাম মানে মানুষ বলতে পারো এই দুজন, এবং দুজনকে একসাথে প্রেজেন্ট করাই মানে তার ফ্যান্সদের জন্য একটা বিশাল বড় পাওনা বলতে পারো। এবং সালমান ঋত্বিক দুজনের যেরকম লুক অ্যান্ড ফিল, দুজন অ্যাকশন ছবির জন্য যেরকম তাদের অডিয়েন্স আছে, তো সেই লুক অ্যান্ড ফিল সেটা মানে সেটা আলাদাই, মানে জাস্ট মজা এসে গেছে এই মাউন্টেন ডিউর অ্যাডটা দেখে। এবং সালমান ঋত্বিককে নিয়ে কখনো ভাবাই যায় না। আজকে এই যে পাঠান টাইগার আমরা করি না, টাইগার কবির যদি কোনোদিন একসাথে হয় তো সেটা মানে দুর্দান্ত একটা জিনিস হবে। তো এটা আমরা জানি। তো যাই হোক, শাহরুখ বলছি, ঋত্বিক এবং সালমানের একসাথে অ্যাড ফিল্ম আসে এবং সেটাকে ডিরেক্ট করা হচ্ছে আলী আব্বাস জাফর। এবার তোমরা সকলেই জানো যে গত বছরে স্ক্যাম এন্টারটেনমেন্ট থেকে একটা ছবি আসে। স্ক্যাম এন্টারটেনমেন্ট মানে আমি পূজা এন্টারটেনমেন্টকে বলছি। পূজা এন্টারটেনমেন্ট থেকে একটা ছবি আসে যার মানে প্রডিউসার হচ্ছে বাসু ভাগনানি এবং যার ছেলে এখন দেখাশোনা করে জ্যাকি ভাগনানি। তাদের তরফ থেকে একটা ছবি আসে। ছবিটার নাম হচ্ছে বড়ে মিয়া ছোটে মিয়া। এই ছবিটায় অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ থাকে। এবার অক্ষয় কুমার টাইগার শ্রফ কোনো অংশে কম নয় অ্যাকশন ফিল্মে যদি কম্পেয়ার করা যায় ঋত্বিক সালমানের থেকে। তারাও খুব ভালো ভালো অ্যাকশন করতে পারে। তাদের যেরকম ফিজিক্স, তারা এর আগে অনেক ছবিতে প্রিভিয়াস ছবিতে কাজ করেছে, তারা ভালো অ্যাকশন করেছে। বাট ছবিটা রিলিজ হয়, ছবিতে সেরকম আমরা প্রেজেন্টেশন, সেরকম কেমিস্ট্রি দেখতেই পাই না। যেটা এই ১ মিনিটের অ্যাডের মধ্যে আমরা দেখতে পাই আলী আব্বাস জাফরকে কাজ করতে, সেই জিনিসটা আমরা ওই পুরো থ্রু আউট সিনেমা জুড়ে কিন্তু ওই মজাটা আমরা কোথাও পাই না অক্ষয় এবং টাইগারের মধ্যে। এর পিছনে রিজন হচ্ছে কি, সিনেমাটা তো মুক্তি পায়, সিনেমাটা নিয়ে পূজা এন্টারটেনমেন্টের তরফ থেকে বলা হয় যে ১,০০০ কোটি টাকা কালেকশন করবে এই ছবিটা। মানে তাদের একটা বলতে পারো যে এই ছবিটাই এমন একটা ছবি ছিল যেটা হয়তো তাদের প্রোডাকশন হাউসকে বাঁচাতে হবে। ওই জন্য তারা খুব সেফ খেলেছিল এবং অক্ষয় কুমার এবং টাইগারকে নিয়েছিল, ভেবেছিল যে অ্যাকশন সাপেক্ষ ছবি হলেই অডিয়েন্স দেখতে আসবে। আলী আব্বাস জাফরকে নিয়ে নিয়েছিল, পৃথ্বীরাজকে নিয়েছিল যেহেতু একটা সাউথ মার্কেটে ছবিটা বিজনেস করতে পারে। তো অনেক কিছু ভাবনা চিন্তা ছবিটা করেছিল। এবার বলে রাখি, ছবির যে প্লট বা বিষয়বস্তু, ছবিটা কিন্তু খুব ভালো একটা ছবি ছিল। কিন্তু সমস্যা হয়ে গেছে এইখানে যে এই ছবিটা রিলিজ হওয়ার পর আলী আব্বাস জাফরকে জানানো হয়, মানে আলী আব্বাস জাফরের তরফ থেকে একটা স্টেটমেন্ট আসে যে তাকে নাকি পুরোপুরি ফিজই দেওয়া হয়নি। তার যেটা মানে ক্রেডিট, সেটার কারণবশত তাকে পুরোপুরি ফিজ দেওয়া হয়নি ছবিটার জন্য। এরপরে আরো কথা বলি যে আলী আব্বাস জাফর যেখানে যেখানে ধরো বড় বড় কিছু কিছু অ্যাকশন সিকোয়েন্স, যেখানে যেখানে সেরকম অ্যাকশন সেট আপ, সেই জায়গাতে দাঁড়িয়ে যেখানে যেখানে ওই প্রপার অ্যাকশনের দরকার, প্রপার সেই বাজেটটা দরকার, সেখানে পূজা এন্টারটেনমেন্টের তরফ থেকে সেই খরচাটাই করা হয়নি। এবং পূজা এন্টারটেনমেন্ট এই জিনিসটা থেকে পুরোপুরি মানে তারা বলে যে লেট গো করে যায় পুরো কথাটা। তারা বলে যে তারা খরচায় করেছিল, তারা খরচা দিয়েছিল, কিন্তু আলী আব্বাস জাফর নাকি সেটা পুরোপুরি তার নিজের পকেটে ঢোকা, এরকম একটা বাজে স্টেটমেন্ট আলী আব্বাস জাফর এগেনস্টে দেওয়া হয়। অভিনেতা রনিত রয়, যাকে তোমরা আদালতের মতো একটা টিভি সিরিয়ালে অনেকদিন কাজ করতে দেখেছো, অনেক বড় বড় সিনেমায় তাকে দেখেছো, বাড়ি মিয়া ছোট মিয়াতেও তাকে দেখেছিল। রনিত রয় কিন্তু একটা কথা বলে যে আলী আব্বাস জাফরকে কি কি ফেস করতে হয়েছে এই সিনেমাটার থ্রু আউট সিনেমাটার জন্য, সেটা সে নিজের চোখে দেখেছে এবং সে ইন ফিউচার কোনোদিনও পূজা এন্টারটেনমেন্টের সাথে কাজ করবে না। এবং পূজা এন্টারটেনমেন্ট একটা স্ক্যাম এন্টারটেনমেন্ট, যে কারণবশতই তাদের আজকে নিজেদের অফিস বেচতে হলো। এবং তাদের একমাত্র ভরসা এখন ওই অর্জুন কাপুর, যেটা বললাম অর্জুন কাপুরের ছবিটা দেখে আসার পর। এবং অর্জুন কাপুরের ক্ষেত্রেও সেই ওই সেম বললাম যে সেই এমন একটা অভিনেতা যে যার হয়তো যদি লাস্ট কোনো হোপ থাকে তো ওই পূজা এন্টারটেনমেন্টই থাকে। মানে এরা দুজনকেই বাঁচাতে পারে। এদের যা ক্লাস, এদের যেরকম মানে ভাবনা চিন্তা, এরা যেরকম সিনেমা নিয়ে আসতে চায়, এদের জন্য প্রপার ওই অর্জুন কাপুরের মতো অভিনেতারাই ঠিক আছে। টাইগারকে এরা মানে টাইগারের যে কেরিয়ারের যে একটা পিক টাইম ছিল সেটাকে পুরোপুরি নষ্ট করেছে। তার পিছনে রিজন হচ্ছে পূজা এন্টারটেনমেন্ট। এরা অডিয়েন্সকে এত পরিমাণে একটা আশার আলো দেখায় এবং তার সাথে সাথে এরা অভিনেতাদের সাথেও এত পরিমাণে স্ক্যাম করে যে কিছু বলার নেই। সেই কারণেই হয়তো অমিতাভ বচ্চন ওই যে গণপত বলে ছবিটা আছে সেখানে ক্যামিও করতে হয়তো রাজি হয়ে যায়, কারণ সেরকম সেট আপ কালকি ফালকি এসব হয়তো শুনিয়ে দেয়। আর লাস্টে এসে দেখা যাচ্ছে যে যখন বড় পর্দায় আমরা সিনেমাটা দেখছি, যখন দেখা যাচ্ছে গ্রিন পর্দাটাও তারা হাঁটাতে ভুলে গেছে। তো এই জিনিসটাই হয় আর কি, এইরকমই ব্যাপার। এবং
যেটা আমি বললাম অ্যাজ এ ফ্যান সালমান হৃতিককে একসাথে দেখার মতো এরকম অপরচুনিটি হয়তো আর কবে পাবো জানি না, বাট এরকম যদি কোনোদিন ইন ফিউচার হয় এবং সেটাকে যদি ডিরেক্ট করে আলী আব্বাস জাফর, সে দেখিয়ে দেবে যে ছবি কাকে বলে। আলী আব্বাস জাফরের মানে ডিরেকশন নিয়ে কখনো কোনোদিনও প্রশ্ন ওঠেনি। কবির খানও নিজের কেরিয়ারে টিউবলাইটের মতো ছবি বানিয়েছে, বাট সে 96ও ডেলিভার করেছে। এবং আলী আব্বাস জাফর সে তার কেরিয়ারে ভারত বানিয়েছে, সে ছবিটা চলেনি, বাট ইটসেলফ ভারত ছবিটার মধ্যে কিছু কিছু ভালো জিনিস কিন্তু অবশ্যই ছিল, যেখানে সালমানের পারফরমেন্স থেকে শুরু করে ছবির শুরুর দিকটা, ফার্স্ট হাফটা, অনেক কিছু অ্যাকশন সেট আপ সবকিছু ছিল। বাট বারে মিয়া ছোটে মিয়ার মতো একটা বাজে ছবিতে তাকে এই কারণে পড়তে হয় কারণ বলিউডে সেই প্রপার প্রডিউসার বা প্রপার ডিরেক্টর এই জিনিসটার বা প্রপার রাইটিং এর খামতি কিন্তু অনেক বেশি হয়ে গেছে। এবং এই প্রোডাকশন হাউসের নামে এই যে স্ক্যামার গুলো বেরিয়ে গেছে, এরাই হচ্ছে পুরোপুরি এই ইন্ডাস্ট্রির জন্য খারাপ। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তুটাকে নিয়ে অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।